সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আজকে সোনাইয়ের হচ্ছে লাস্ট পরীক্ষা, সোনাইকে দিতে যাচ্ছি স্কুলে, তাই তো? হ্যাঁ, স্কুলে যাব, বাড়ি এসে দিদুন বাড়ি যাব। ঠিক আছে, চল। ছেলেকে স্কুলে দিয়ে আমি এখন চলে এসেছি হসপিটালে, যেহেতু ছেলের আজকে পরীক্ষা শেষ, দিয়ে বাড়িতে যাব, ওই জন্য ডক্টর দেখাতে এসেছি। ডক্টর দেখিয়ে যা ওষুধ দেবে নিয়ে তারপর বাড়িতে যাব, সেই জন্য একটা চেক আপ থাকে অপারেশনের মোটামুটি 15-20 দিন পরে, সেই চেক আপটাই করবো আজকে আমি। ডক্টর দেখানো হয়ে গেছে, এবার ক্যান্সার পাপা লাইনে দাঁড়িয়ে পড়েছে ওষুধ নেওয়ার জন্য। আমি ডক্টর দেখাতে দেখাতে শোনাই ওই স্কুল থেকে চলে এসছে। হয়েছে পাপা এক্সামটা বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? আমারও ডক্টর দেখানো কমপ্লিট, এবার ওষুধ নিয়ে বেশ ঘরে যাব। সোনার এক্সাম কমপ্লিট, এবছরের নার্সারিতে শেষ, তাই তো? তারপরে আমরা যাব বেড়াতে, তাই তো? হ্যাঁ, দিদুন বাড়ি যাব। দিদুন বাড়ি যাবে? হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা, আমি ছাদে এসেছি, এই যে সব ডোগায় ডোগায় হয়ে আছে পুঁই মিটুলি, এগুলো সব আমি তুলে নেব। আগার দিকে ওইগুলো সব তুলে নিয়েছি, একটু ওই যে লাল লাল হয়েছে না, এইগুলোও সব তুলে নেব। এই দেখো এক বাটি হয়েছে আমার, সব এরকম ডোগায় ডোগায় সব হয়েছিল, আমি তুলেছি। এখন তো ধরো যে বিকেলবেলা সব তুলে দিয়ে আমি দিয়ে রান্নার জন্য সব রেডি করে রাখবো, কখন রান্না করি সেই জন্য। এই দেখো কালারটা কেমন লাল হয়ে যাচ্ছে, এগুলো পেকে গেছে, এই পাকাগুলোও দুই একটা দেবো আমি। এটা আমি কিভাবে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে দেখো গাছগুলো সব এই দিকে নিয়ে এসছি, আগে ছিল এই দিকটায়, সমস্ত এইগুলো সব সরিয়ে দিতে হবে এই দিকে, কারণ যেহেতু ভাবছি কিয়ানের পরীক্ষা হয়ে গেলে বাড়িতে যাব, তো যদি এই দিকে থাকে না তাহলে দিয়ে সব রোদে গাছের গোড়াগুলো শুকিয়ে যাবে। আর এই দিক থেকে যে পেঁয়াজ কলিগুলোও তুলে নেব। এই একটা পেঁয়াজ কলি ফুটে গেছে উপর দিকে, এটা বেশ শক্ত হয়ে গেছে গোড়ালটা। এবার এই দিক থেকে এইগুলো ভাঙবো, আর হবে না, যেগুলো হওয়ার ছিল সব হয়ে গেছে। এই কটা হয়েছে, তিনটে 6টা, সেদিন ভেঙেছিলাম 5টা, আজকে ভেঙেছি 6টা হয়েছে। এই দেখো ছাদ থেকে নিয়েছি, এই দিয়েই রান্না করব কালকে সকালবেলায়, ওই জন্য বিকেলে সব তুলে রেখে দিচ্ছি। সকালবেলা যেহেতু ছেলের স্কুল থাকে, ওই জন্য টাইম থাকে না অত, সেই জন্য তাড়াহুড়ো থাকে, ওই জন্য রাতেই বেশ কেটে ফেটে রেখে দিই, ভালো লাগে। এদিকে সমস্ত বাচ্চাগুলো এই যে ফুটবল খেলা শেখাচ্ছে। কিয়ানকে নিয়ে একটু বেরিয়েছি রাস্তায়, কিয়ান ওই যে পাপি দেখে ওদের পেছনেই ছুটছে। চলে এসো বাবা। তোমাদেরকে তো প্রত্যেকটা রান্নায় আমি লিখে শেয়ার করি যে ছেলের বায়নার জন্য যাচ্ছি আজকে এই আনতে সেই আনতে, তো আজকে ছেলে নিজেই বলবে বাবা কোথায় যাচ্ছি বলো তো, এইদিকে এসো, এসে বলো, এইদিকে এসো, বলো বন্ধুদের বলো আজকে তুমি কোথায় যাচ্ছ নিজে থেকেই। চিকেন আনতে যাচ্ছি। চিকেন আনতে? এখন রাত বাজে 6:30, রাত নয় 7:30 বাজে। হ্যাঁ, 7:30 বাজে, গাড়ি আসছে, পেছনে আসো। আচ্ছা চলো, দিয়ে ওই জন্য এখন যাচ্ছি। আমার তো হেঁটে যাওয়াই কষ্ট, তো মোড়ের মাথায় আছে, সেখান থেকেই নিয়ে নেব, তাই তো বাবা? হ্যাঁ, ড্রয়িং করাতে, যেহেতু আমরা বাড়ি যাব রবিবারে, সেই জন্য, তাই তো বাবা? আমরা সকালে বাড়ি যাব, দিদুন বাড়ি। ও সব ভিডিওতে শুধু বলছে দিদুন বাড়ি, ও দিদুন বাড়ি যাওয়ার জন্য ওর খুব আগ্রহী থাকে, প্রত্যেকবার বাড়িতে গেলে মন মতন ঘোরা খেলা সবটা করতে পারে, সেই জন্য। আর ঠাম্মির বাড়িও যাই আমি। ঠাম্মির বাড়িও যাও? দিদুন বাড়িও যাই, ঠাম্মির বাড়িও যাই। ঠিক আছে, তো চলো আমরা দোকান থেকে চিকেনটা নেব। আর শোনো, এই দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি দুটো রান্না শেয়ার করব। তো দুটো রান্না কি এই যে ছাদ থেকে পেঁয়াজ কলি তুলে নিয়ে এসেছি, আলু দিয়ে কুচিয়ে নিয়েছি, আর এইদিকে নিয়ে পুঁই মেটুলি এটা নিয়ে এসেছি, মানে অনেকে বলে পুঁইয়ের গোঠা বা বীজ, যেটাই বলে, সেটা এখানে নিয়ে এসে আমার ছাদ বাগানে যে গাছে টবে হয়েছিল সেটা। আর এইদিকে রান্না করব ডিম রান্না করার জন্য ডিম সেদ্ধ করেছি, তারপর খোসা ছাড়িয়ে রেখেছি, আলুও সেদ্ধ করেছি, খোসা ছাড়িয়ে রেখেছি। এই দিকে মটরগুলো কড়াইশুঁটি বলে, অনেকে মটরশুঁটি বলে, সেটাও সেদ্ধ করে একটু নুন দিয়ে এরকম জল ছড়িয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটু রসুন থেতো করে নিয়েছি, এইদিকে একটু কাঁচা লঙ্কা এরকম কোনা কেটে কেটে কুচিয়ে নিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজ, সেটাও খুব একদম মিহি করে কুচিয়েছি, একদম ছোট ছোট করে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে এইগুলো দিয়ে হবে ডিম রান্না, মানে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কড়াইশুঁটি আর ডিম আলু এইগুলো দিয়ে, আর এদিকে পেঁয়াজ কলি আলু আর এদিকে পুঁই মেটুলি এইগুলো দিয়ে হবে ভাজা, এই দুটো দিয়ে।
তো চলো আমি রান্নাটা প্রথমে শুরু করি। প্রথমে আমি ডিমটা রান্না করে নেব, তারপরে দিয়ে ভাজাটা করব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, ডিম ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য নুন, আর এবার দেবো হলুদ। নুন আর হলুদটা দেওয়া হয়ে গেছে, এবার দেবো আমি ডিমগুলো। 4টে ডিম দিয়ে দিয়েছি। উপরে নুন আর হলুদ দিয়ে যদি ডিমটা ছাড়া যায় না, তাহলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। হলুদের কালারটা ডিমে পট করে ধরে নেয়, দিয়ে খুব সুন্দর হয়েছে কালারটা। ডিমটা আমি চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর ডিমটা ওরকম এই যে দেখা যাচ্ছে দাগ দাগ, আমি প্রত্যেকটা ডিমেই চারোদিকে ওরকম চিড়ে দিয়েছি, যাতে ডিমের মধ্যে মশলাটা ঢোকে। সেই জন্য ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। একদম সিম্পল আর একদম হালকা মশলায় রান্নাটা খেতে খুব ভালো লাগে, আর চটজলদি হয়েও যায়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে আমি ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে রেখেছিলাম একদম, এই যে সেই পেঁয়াজগুলো। আমি অর্ধেকটা দেবো, আর অর্ধেকটা আমি ওই পুঁই মেটুলিতে ব্যবহার করব। পেঁয়াজটা এইদিকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো এই যে আলুগুলো, সেদ্ধ আলু। এবার দিয়ে দেবো আলুর মধ্যে এই যে কিছুটা থেতো করে রাখা রসুন। এবার দিলে ফ্লেভারটা দারুণ হবে। এবার দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি সব কিছু এই যে একটু একটু করে বাকি করে রেখে দিচ্ছি, যে পুঁই মেটুলিতে দেবো, ওই জন্য একসঙ্গেই কেটে নিয়েছি মশলাগুলো, এই জল অল্প রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে কড়াইশুঁটি সেদ্ধ করে রাখা নুন দিয়ে। এবার দিয়ে দেবো এই যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে বেশ করে এবার কষে নেব। খুব সুন্দর করে মশলা সব কষিয়ে নিয়েছি, মশলা বলতে রসুন পেঁয়াজ লঙ্কা। এবার দিয়ে দেবো জল, এবার দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ডিম। এবার লাস্টে দিয়ে দেবো এই যে একটু ভাজা জিরের গুঁড়ো, অল্প করে এই যে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার দিয়ে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল রান্না একদম কমপ্লিট। আমি আরেকটা রান্না করে নিই, তারপরে দিয়ে একসঙ্গে দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি শিলের ওপরে দিয়ে নিয়েছি একটু পোস্ত, কারণ হচ্ছে এইটুকু তো পেস্ট হবে না কৌটোতে, ওই জন্য দিয়ে আমি এইটুকু বেটে নেব। পোস্তটা বেটে আমি তুলে নিয়েছি, আর এদিকে সব উপকরণগুলোও রাখা আছে। ফোড়নটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা রসুন। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন সব ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু আর পেঁয়াজ কলি। দারুণ লাগে আমার কাছে এই রান্নাটা খেতে, তোমরা একবার হলে এভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর করে। ওর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। এবার সব কিছু হালকা ভেজে তারপর দিয়ে দেবো পুঁই মেটুলিটা। এগুলো ভাজা হয়ে গেছে, আবার পুঁই মেটুলি দিয়ে দিচ্ছি। সব কিছু একটু নাড়িয়ে নিয়েছি, এবার একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতন, গ্যাসটা লো করে। দেখবো এবার সেদ্ধ হয়েছে নাকি। বেশ জল উঠেছে, এই যে সাইডে দেখতে পাওয়া যাচ্ছে। একটা বেশি একটু এই যে লালচে লালচে হয়ে গেছে, কারণ কয়েকটা গোঠাই যে লাল ছিল সেই জন্য। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এরকম খুন্তির আগা দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো। পোস্ত বাটাটার মধ্যে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এই যে হালকা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর একটু আঙুল দিয়ে গুলে তারপর দিয়ে দেবো। হ্যাঁ, এরকম আমার গোলানো হয়ে গেছে। এবার আমি এই যে এবার আর কিছুই করতে হবে না, শুধু একটু নাড়িয়ে নিলেই হয়ে যাবে। আমি সব কিছু শেষে একটু স্বাদ বাড়ানোর জন্য এই যে হালকা পরিমাণে একটুখানি ওপর থেকে চিনি দিয়ে দেবো। যেহেতু একটা গাছের ফল আর তারপরে দিয়ে পোস্ত দিয়ে রান্না হচ্ছে, হালকা একটু চিনি দিলে পরে সব কিছু স্বাদে ব্যালেন্স করবে। সেই জন্য তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে দারুণ লাগবে। রান্না কিন্তু একদম কমপ্লিট, আমি এবার নামিয়ে নেব। কিন্তু যেহেতু আমার তেল খাওয়া বারণ, তোমরা সব রান্না শেষে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবে, তাহলে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ফোড়নের সময় আমি যেরকম 5 ফোড়ন দিয়েছি, তোমরা 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেবেই দেবে। দেখো বন্ধুরা, আমার দুটো রান্না একদম কমপ্লিট, চটজলদি কম সময়ে একদম রান্না হয়ে গেছে। কড়াইশুঁটি দিয়ে পোলট্রির ডিম রান্না করেছি, আর এইদিকে তোমরা হাঁসের ডিমও করতে পারো। আমি আগের বার হাঁসের ডিম দিয়ে করেছিলাম, আমার দারুণ লেগেছিল।
আর এটা হচ্ছে পুঁই মেটুলি করেছি পোস্ত বাটা দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে। ঠান্ডা তো একরকম চলেই যাচ্ছে, তবু পেঁয়াজ কলি বাজারে পাওয়া যাচ্ছে, তোমরা ঠান্ডা থাকতে থাকতেই খেয়ে নাও। দারুণ লাগে এই রান্নাটা খেতে। এমনিতে তো রান্না হয়ই, কিন্তু এই পেঁয়াজ কলি দিয়ে একদম অন্য স্বাদের রান্নাটা দারুণ লাগবে। তো আমার দুটো রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, চলো টাটা।